ফ্রি ভিসার বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। আসলে ফ্রি ভিসা বলতে কিন্তু কিছু নেই। ফ্রি ভিসা এটা সম্পূর্ণ আমাদের একটা এই ফ্রি ভিসা আমরা কেন বলি যে এই ভিসাটায় আমরা এসে আমাদের একজন মালিক থাকে, সেই মালিকের আন্ডারে আমরা থাকি ঠিকই, কিন্তু আমরা যে কোনো কাজ আমরা করে বেড়াই আর কি ফ্রি ভিসার মাধ্যমে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ফ্রি ভিসা বলতে কোনো কিছু না, মানে তারপরেও একজন কফিলের ভিসাকে ফ্রি ভিসা বলে। তো আমরা একটা কফিলের আন্ডারে আসি, কফিলকে আমরা ফায়দা দিই, ফায়দা দিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমরা কাজ করি, দেখা যাচ্ছে মাস চুক্তি করে নিই, তার সাথে 300 রিয়াল প্রতি মাসে দিব বা 200 রিয়াল দিব, এভাবে কিন্তু আমরা একটা কাজ করি। তো আমি বলবো যে আমরা অনেকেই বাংলাদেশ থেকে আমরা ফ্রি ভিসায় আমরা আসি। তো ফ্রি ভিসায় যারা আসতেছেন আসেন, আসতে কোনো সমস্যা নেই। তবে আসার পরে আপনি যদি দেখেন যে কাজের লাইন ভালো না, প্রথম 1 মাস 15 দিন যদি দেখেন কাজের লাইন মোটেই ভালো না, তাহলে সেই ক্ষেত্রে আপনার করণীয় কী? অবশ্যই আপনি বাকি 1 মাস 15 দিন আপনার হাতে সময় থাকবে, এই সময়ের ভিতরে আপনি ভালো কোনো কোম্পানি দেখে আপনি তলব দিয়ে কাফেলা হয়ে যাবেন। তাহলে এইটা হবে আপনার জন্য একটা বেস্ট, একটা বুদ্ধিমানের পরিচয়। আর যদি আপনি এইটা না করে আপনি যদি ওই কোম্পানির আশায় থাকেন, যে কোম্পানি আপনাকে নিয়ে আসছে বা যে ব্যক্তি আপনাকে নিয়ে আসছে ওই ব্যক্তির আশায় যদি থাকেন, থেকে যদি আপনি ওই সময়টাকে যদি আপনি পার করে ফেলেন, তাহলে আপনার যে 3 মাসের একটা ইকামা আপনার আছে, এই কামার মেয়াদটা অতিক্রম করবে, মেয়াদ শেষ হয়ে যাবে। যদি এই মেয়াদটা শেষ হয়ে যায় তাহলে এইটা হবে আপনার লাইফের সবথেকে বড় ভুল সিদ্ধান্ত। এবং প্রতি মাসে আপনাকে দেখা যাচ্ছে 800 রিয়াল করে কিন্তু আপনাকে গোনা লাগবে, এবং আপনি অবৈধ হয়ে যাবেন। এখন বৈধও আপনি তখন হতে গেলে আপনার বহুত প্রবলেম হবে। তো একবার যদি অবৈধ হয়ে যান তাহলে আপনার জন্য কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত এই বিষয়টি। তো এই জন্য বলবো, আপনারা যারা ফ্রি ভিসায় আসেন, অর্থাৎ কফিলের বিষয় যারা আপনারা আসেন, তারা অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন।